আমাদের আজকের এই আলোচনায় আপনাকে স্বাগত। সম্প্রতি আপনারা নিশ্চয়ই দেখেছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির আবার খবরের শিরোনামে। কিন্তু এবার তিনি শুধু পাকিস্তান নয়, বরং সরাসরি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে এমন কিছু কথা বলেছেন যা পুরো বিশ্বের সামনে ভারত মার্কিন সম্পর্কের এক নতুন সমীকরণ তুলে ধরেছে। প্রশ্ন হল, আমেরিকা কেন বারবার এই একই পাকিস্তানকে তার মাটিতে আমন্ত্রণ জানাচ্ছে? কেন তারা অসীম মুনিরকে এতটা স্বাধীনতা দিচ্ছে যে তিনি ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধ ও বাঁধ ধ্বংসের মতো হুমকি দিতে পারেন? এর পেছনে কি কোনো বড় ষড়যন্ত্র আছে, নাকি এটা ডোনাল্ড ট্রাম্পের একটি নতুন কৌশল? অসীম মুনির আমেরিকায় গিয়ে যে বক্তৃতা দিয়েছেন তার মূল বক্তব্য ছিল দুটি। প্রথমত, ভারতের সাথে পারমাণবিক যুদ্ধ হলে পাকিস্তান অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেবে। দ্বিতীয়ত, ভারতের 10টি নদীর ওপর তৈরি করা বাঁধ তারা ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দেবে। এই হুমকিগুলো আপাতদৃষ্টিতে পাকিস্তানের এক ধরনের মরিয়া ভাব প্রকাশ করে, যা তাদের নিজেদের অভ্যন্তরীণ সংকট থেকে মনোযোগ সরানোর একটি চেষ্টা হতে পারে। কিন্তু প্রশ্নটা এখানে নয়। প্রশ্ন হল, আমেরিকা কেন এর পরেও নীরব? এখানেই আসে আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের ভূমিকা। আমেরিকার সামরিক কৌশল বিশ্বকে বেশ কয়েকটি কমান্ডে বিভক্ত করেছে, যেমন ইন্দো প্যাসিফিক কমান্ড, আফ্রিকান কমান্ড ইত্যাদি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সেন্টকম, কারণ এর আওতাধীন অঞ্চলে রয়েছে ইরান, আফগানিস্তান, ইরাক এবং আরও অনেক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ। বর্তমানে আমেরিকার সবচেয়ে বড় ভূরাজনৈতিক লক্ষ্য হল ইরানকে কাবু করা। আর এই লক্ষ্য পূরণে তাদের প্রয়োজন এমন একটি মিত্র যারা তাদের হয়ে ফ্রন্টলাইনে লড়াই করবে। ইতিহাস ঘাটলে দেখা যায় পাকিস্তান এই ধরনের ফ্রন্টলাইন সৈনিকের ভূমিকা বরাবরই পালন করে এসেছে। আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়নকে হটাতে আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করেছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইও পাকিস্তানের অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে। আমেরিকা খুব ভালো করেই জানে যে ইরানের বিরুদ্ধে শেষ লড়াইয়ে তাদের পাকিস্তানের সাহায্য লাগবেই। আর এই কারণেই অসীম মুনিরের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউরোপিয়ান বা ইন্দো প্যাসিফিক কমান্ডারের নয়, বরং সরাসরি সেন্টকম কমান্ডারের বৈঠক হয়েছে। সেন্টকম কমান্ডাররাই মূলত পাকিস্তানকে নির্দেশ দেন এবং তাদের সামরিক সহযোগিতা নিশ্চিত করেন। এই সম্পর্ক এতটাই গভীর যে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মান নিশান-ই-ইমতিয়াজ পর্যন্ত সেন্টকম কমান্ডারদের দেওয়া হয়। এর থেকেই বোঝা যায় পাকিস্তানের ওপর সেন্টকমের কতটা প্রভাব। এর সাথে যুক্ত হয়েছে আরেকটি নতুন প্রেক্ষাপট। সম্প্রতি আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে শান্তি স্থাপনের জন্য ডোনাল্ড ট্রাম্প একটি করিডোর প্রস্তাব করেছেন। ইরান প্রকাশ্যে এই করিডোরের বিরোধিতা করে বলেছে এটি একটি মার্কিন দালাল করিডোর। অর্থাৎ ইরান এখন কেবল ইসরায়েল নয়, বরং প্রতিটি ক্ষেত্রে আমেরিকার ভূরাজনৈতিক কৌশলকে চ্যালেঞ্জ করছে। তাই সেন্টকমের কাছে ইরানকে দমন করার জন্য পাকিস্তানের সহযোগিতা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি। অন্যদিকে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক রয়েছে ইন্দো প্যাসিফিক কমান্ডের অধীনে। আমেরিকার কাছে ভারত একটি স্বতন্ত্র সত্তা, যার সম্পর্ক মূলত ইন্দো প্যাসিফিকের শান্তি ও স্থিতিশীলতা কেন্দ্রিক। এই কারণেই ভারত মার্কিন সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তানকে নিয়ে আমেরিকার এই ধরনের দ্বিচারিতা মাঝে মাঝে দেখা যায়। অসীম মুনিরকে যে স্বাধীনতা দেওয়া হচ্ছে তা আসলে ট্রাম্প প্রশাসনের দুর্বলতা নয়, বরং একটি সুচিন্তিত কৌশল। পাকিস্তানের মতো একটি ক্ষিপ্ত এবং অপ্রস্তুত দেশকে আমেরিকা তার ফ্রন্টলাইনে রেখে ভারতকে ইন্দো প্যাসিফিকে চীনের বিরুদ্ধে তাদের অন্যতম প্রধান কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায়। অর্থাৎ দুই অঞ্চলে দুটি ভিন্ন খেলা চলছে। কিন্তু এই খেলায় একটা বড় ঝুঁকি আছে। ইসরায়েল, যে দেশটিকে ট্রাম্প সবচেয়ে বেশি সমর্থন করেন, তারাও পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই স্বীকার করেছেন যে অপারেশন সিন্দুরে পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েলি অস্ত্র ব্যবহার করা হয়েছে। ভারত বর্তমানে ইসরায়েলের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র, ফলে পাকিস্তানের প্রতি আমেরিকার এই পক্ষপাতিত্ব ইসরায়েলকেও ক্ষুব্ধ করতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন হল, ডোনাল্ড ট্রাম্পের এই পররাষ্ট্র নীতি কি ভারত মার্কিন সম্পর্কের ক্ষতি করবে? আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যেই খোলাখুলিভাবে ট্রাম্পের নাম না করে তার নীতির সমালোচনা করেছেন। ভবিষ্যতে এই টানাপোড়েন আরও বাড়তে পারে। আমেরিকা একদিকে ভারতকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায়, আবার অন্যদিকে ইরানকে কাবু করতে পাকিস্তানকে ব্যবহার করতে চায়। এই পরিস্থিতিতে ভারত কিভাবে প্রতিক্রিয়া জানায়, সেটাই এখন
দেখার বিষয়। ভারতের বাঁধ নিয়ে অসীম মুনিরের হুমকিকে ভারত কি শুধু পাকিস্তানের ফাঁপা আওয়াজ হিসেবে দেখবে, নাকি ডিপ্লোম্যাটিক এবং সামরিক স্তরে এর শক্ত প্রতিক্রিয়া জানাবে? এই পুরো ঘটনা প্রবাহ শুধু একটি দেশের নয়, বরং পুরো বিশ্ব শক্তির এক জটিল সমীকরণের চিত্র তুলে ধরে। আপনার কি মনে হয়, আমেরিকার এই দ্বৈত নীতি কি তাদের শেষ পর্যন্ত সফল করবে, নাকি ভারত ও অন্যান্য মিত্রদের কাছ থেকে তাদের দূরত্ব বাড়াবে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।